তো শুরু হয়ে গেল লাইভটা। তোমরা সবাই আবার যুক্ত হও। আমার ক্লাসে এই ধরনের ঝামেলাগুলো হয়, এটা আসলে নতুন কিছু না। তোমরা অভ্যস্ত, আমি অভ্যস্ত, এখন আর সমস্যা হবে না। আমরা অন্য স্টুডিওতে ক্লাস করতেছি, এর জন্য আমার আসলে ক্যামেরায় ফিল্টার নেই, আমাকে একটু অন্ধকার লাগতেছে। আর অন্ধকার লাগার আরেকটা কারণ, আজকে মনে রাখবে আমার যদি কালো লাগে তার মানে সূর্যই উঠে নেই। আর শুরু করি তাহলে, ঠিক আছে? আমরা পড়তেছিলাম কি চ্যাপ্টার 1-এর এমসিকিউ। হ্যাঁ, চ্যাপ্টার 1-এর এমসিকিউ। এখন আমরা যদি রিলিজিয়ান বইটা দেখি, আমাদের 9-10-এর, বিশেষ করে ইসলাম ধর্মের বইটা যদি দেখি, 5টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। 5টা চ্যাপ্টারে সম্মিলিত 11টা কোয়েশ্চেন হয় এবং 5টা চ্যাপ্টারে সম্মিলিত 30টা এমসিকিউ হয়। হ্যাঁ, আসো তাহলে চ্যাপ্টার 1 এমসিকিউতে আমরা যখন পড়াটা শুরু করলাম, আমি প্রথমে টেবিল অফ কন্টেন্ট নিয়ে আলোচনা করছি তোমাদের। হ্যাঁ, আমি জানি না প্রথম লাইভটা রাখবো কিনা, তো একটু খেয়াল করি। আমরা এই যে প্রথম চ্যাপ্টারে আমরা যখন শুরু করি, তখন আমাদের পড়াটা শুরু হয় হচ্ছে আকাইদ দিয়ে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করছিল, দাঁড়ো আমি তোমাদেরকে এভরিওয়ান মেনশন দিব এখনই। তোমরা একটু সবাই আসো, তোমরা একটু সবাই আসো। আমরা পড়াটা শুরু করতেছিলাম এবং পড়াটা শুরু করি। হ্যাঁ, বেশিক্ষণ সময় নিব না আমি তোমাদের, যতটুকু কম্প্যাক্ট একটা সময় পুরো প্রিপারেশনটা নিয়ে দেওয়া যায়। দেখো, আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম কি, এই পার্টটা পড়াচ্ছিলাম যেই পার্টে আমাদের প্রথম প্রশ্নটা আসছে দিনাজপুর বোর্ড কত, দিনাজপুর বোর্ড 24 সালে। এবং এই কোয়েশ্চেনটা তোমাদের চ্যাপ্টার 1 খুললে একেবারে প্রথম লাইনেই তোমরা পেয়ে যাও, তাই না? যে আকাইদ শব্দটার অর্থ কি। তা আমি তোমাদেরকে কি বুঝাচ্ছিলাম বলো তো, যে আকাইদ শব্দটা আসলে একটা বহুবচন শব্দ। আকাইদ শব্দটা একটা বহুবচন শব্দ, তো তোমাদের আসতে পারে পরীক্ষায়। তাহলে যেহেতু এটা বহুবচন শব্দ, সেটার একটা একবচন শব্দ আছে। সেটার একবচন শব্দটা কি? একবচন শব্দ হচ্ছে আকিদা। আকিদা কথাটার অর্থ হচ্ছে বিশ্বাস। আকিদা কথাটার অর্থ কি বলো? আকিদা কথাটার অর্থ হচ্ছে বিশ্বাস, অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করাই হচ্ছে আকিদা বা আকাইদ। হ্যাঁ, ইসলামের মৌলিক বিষয়গুলো ইসলামের আমরা যদি আরো জানার চেষ্টা করি, ইসলামের মৌলিক, হ্যাঁ মৌলিক মৌলিক বিষয়গুলোর উপর, বিষয়, হ্যাঁ বিষয়গুলোর উপর, উপর কি বলতো, উপর দৃঢ় বিশ্বাস, তাই না? দৃঢ় বিশ্বাস। এবার একটা জিনিস চিন্তা করো তোমরা, এখন যেহেতু এখানে একটা কথা বলে দিচ্ছে, সে কথাটা হচ্ছে বিষয়গুলো, তার মানে গুলোটা কি? গুলোটা একটা লগ্নক না? লগ্নক, লগ্নক বা লগ্নকের টাইপের ভিতরে যদি আমরা চিন্তা করি বচন, এটা একটা বহু বচন, ঠিক না? তার মানে এই আকাইদও তো একটা বহু বচন, তার মানে এটার অ্যান্সার কি হবে? বিশ্বাস মালা। তাহলে এই যে মালা, বিশ্বাস মালা মানে কি বলো? এটা একটা লগ্ন। এবার একটু আসো, নৈতিক জীবন বলতে কি বোঝায় আসলে? নৈতিক জীবন বলতে সুন্দরভাবে একটা মানে পরিপূর্ণ এবং একটা নীতিবান জীবন লিড করাটাই তো নৈতিক জীবন, যেটা তোমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন। হ্যাঁ, এবং সাবজেক্টের নামও ইসলাম ও নৈতিক শিক্ষা। সো নৈতিক নিয়ে তো আসলে ব্যাখ্যা করার কোনো মানে হয় না এখন। এবার একটু দেখো, জীবন ব্যবস্থা ও দিন, এইটা নিয়ে কি বলা আছে, এইটা নিয়ে যদি আমরা একটু যাই, আমরা জীবন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি এই চ্যাপ্টারে যে ইসলাম একটা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই না? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ, আমরা যদি একটু খেয়াল করি, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, তাই না? এই কথাটা কি আমরা বলছি? এই কথাটা তো কোরআন মাজিদে আছে। কারণ আমরা জানি সূরা আলে ইমরান এর 19 নাম্বার যদি আয়াতটা দেখি, যে মহান আল্লাহ তাআলা বলছে কি বলতো, যে ইসলামটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এবং সূরা আল মাইদার দিকেও যদি আমরা তাকাই, সূরা আল মাইদার 3 নম্বর আয়াতের দিকে যদি তাকাই, তখন মহান আল্লাহ তাআলা কি বলছে বলতো, যে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি করলাম বলতো, দিনকে পূর্ণাঙ্গ করলাম, কথাটা বলছে। তারপর মহান আল্লাহ তাআলা বলে যে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য তোমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। কোথায় বলা এটা? সূরা আল মাইদা এবং সূরা আল ইমরানে যদি যাই, তাহলে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ সংজ্ঞাটা আমরা পাই, ঠিক আছে? তার মানে এই দুইটা আমরা ইসলাম যখন পড়ব তখন আমরা বুঝতে পারবো ইসলাম। এবং রেফারেন্স হিসেবে তোমরা রাখতে পারো সূরা আল ইমরান, হ্যাঁ সূরা আল ইমরান এবং
কি বলতো? সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত এবং সূরা আল মাইদার 3 নম্বর আয়াত। ওকে, একটু পরে আমরা যাব। তাহলে এখান থেকে অনেকখানি অংশ আমাদের কি হয়ে গেল? অনেকখানি অংশ আমাদের পড়া হয়ে গেল। ঠিক আছে, এবার একটু আসো দ্বিতীয় কোয়েশ্চেনের দিকে যাই। দ্বিতীয় কোয়েশ্চেনে কি বলা হয়েছে একটু খেয়াল করো। আমান ইসলামের মৌলিক বিষয়গুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তার এই বিশ্বাসকে কি বলা হয়? আচ্ছা করো, প্রথম কথা, ইসলাম কথাটা যখনই পাবা এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হ্যাঁ, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর যারা এই জীবন ব্যবস্থাটা অবলম্বন করে চলে তাদেরকে আমরা বলি মুসলিম, তাই না? তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি মুসলিম। এখন দেখো, মৌলিক বিষয়গুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তার মানে এটা হচ্ছে আকাইদের কনসেপ্ট। এটা কিসের কনসেপ্ট? এটা হচ্ছে আকাইদ, এটার কনসেপ্ট। তার এই বিশ্বাসকে আমরা বলি হচ্ছে আকাইদ। তকদির মানে কি বলো তো? তকদির কিন্তু ইসলামের বিশ্বাসগত যে দিকটা আছে, আমরা জানি ইসলামের কয়টা দিক, একটু আমার সাথে বলো। ইসলামের, আসলে আমি একটু নার্ভাস ফিল করতেছি কারণ আমার সামনে একটা যোগ্য মানুষ আছে, তাকে বসায় রেখে আসলে ক্লাসটা নেওয়াটা মানাইতেছে না হয়তোবা। ইসলামের ইসলামের দিক আছে কয়টা একটু খেয়াল করো। ইসলামের দিক, হ্যাঁ, ইসলামের দিক সেটা আছে দুইটা। একটা বিশ্বাসগত দিক, একটা দিককে কি বলি আমরা বলো তো? একটা দিককে বলি আমরা বিশ্বাসগত দিক, একটু মনোযোগ দাও। বিশ্বাসগত দিক। আরেকটা দিককে বলি কি আমরা? প্রায়োগিক দিক বা প্রয়োগ যেটা করি আমরা, হ্যাঁ, প্র্যাকটিস যেটা করি সেটাই তো, তাই না? প্রয়োগ, বা আমরা সরাসরি যদি বলি প্রয়োগ কি করি আমরা? ইবাদত করি আল্লাহ তাআলার, এটা তো প্র্যাকটিস। নামাজ পড়ি, রোজা রাখি, হজ, জাকাত, তাই না? তার মানে এই প্রয়োগটা হচ্ছে ইবাদত, তাই না? এটা হচ্ছে প্রয়োগকৃত দিক। আরেকটা কি? বিশ্বাসগত দিক। বিশ্বাসগত দিকের ভিতরে কয়েকটা জিনিস আছে। কি কি জিনিস আছে আমরা যদি একটু তাকাই, যে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি রাখছে বা আমরা কি কি বিশ্বাস করব। দেখো, প্রথম কথা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনতে হবে আমাদের। হ্যাঁ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনতে হবে, অর্থাৎ ঈমান শক্ত করতে হবে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ফেরেশতা সম্পর্কে কয়েকটা এমসিকিউ আসে। তারা কিসের তৈরি? তারা নূরের তৈরি। তাদের ভিতরে কোনো নরনারীর ভেদ নাই, আছে? নাই। তারা অগণিত, তারা পানাহার এবং জৈবিক চাহিদা থেকে মুক্ত, এবং মহান আল্লাহ তাআলা তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্যে রাখে। কি উদ্দেশ্যে? কোনো একটা কাজ সম্পাদন করে তারা, এটাই কিন্তু তাদের কাজ। তাদের হাতে কিন্তু সেই আলটিমেট পাওয়ারটা নাই, যে আলটিমেট পাওয়ার মহান আল্লাহ তাআলার হাতে আছে। এবার একটু দেখো, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। হ্যাঁ, আমাদের 4টা বড় আসমানি কিতাব আছে আর 100খানা ছোট আছে। এবার একটু দেখো, নবী রাসূলের প্রতি বিশ্বাস, যেটাকে আমরা রিসালাত বলতেছি, রিসালাতের পাঠে আসবে আমাদের। আখিরাতে বিশ্বাস, তকদির, এই যে তকদিরে বিশ্বাস। তকদির মানে কি? ভাগ্য। তকদির কথাটার অর্থ কি? তকদির মানে তো ভাগ্য, তাই না? এই যে ভাগ্য। এবং লাস্ট কি? মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। তার মানে আমরা দেখলাম যে আমরা যদি ঈমান আনতে চাই তাহলে আমাদের তো এই জিনিসগুলোতে একদম বিশ্বাস করতেই হবে। এখন প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমাদের ছিল, আমার ইসলামের বিষয়গুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তার এই বিশ্বাসকে বলা হয় আকাইদ। তকদির মানে হচ্ছে ভাগ্য। তকদির মানে কি? তকদির মানে হচ্ছে ভাগ্য। আমরা বুঝছি, ইজি। এবার একটু দেখো তো, একত্ববাদ কোন টপিকে একত্ববাদ করা হয়েছে একটু তোমরা বলো তো, যে কোন টপিকে আমরা একত্ববাদ সম্পর্কে জানছি একটু বলো তো। হ্যাঁ, কোন টপিকে? এবং এই একত্ববাদ নিয়ে একটা এমসিকিউ আসে, যে এটা সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় ইসলামের। প্রশ্নটা এরকম আসতে পারে, একটু দেখো, ইসলামের, হ্যাঁ, ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়টা কি বলো? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে। বিষয় এটা কি বলো তো? একত্ববাদ। একত্ববাদ, এটার আরবিটা কি তাহলে? এটার আরবিটা হচ্ছে তাওহীদ। তাওহীদে বিশ্বাস, তাই না? যে মহান আল্লাহ তাআলা এক। তোমরা যদি সূরা আশ-শূরার 11 নম্বর আয়াতটা দেখো, সেখানে মহান আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, যে কোনো কিছুই তার সদৃশ নয়। হ্যাঁ, কোনো কিছুই তার সদৃশ নয়। হ্যাঁ, কোনো কিছুই তার সদৃশ নয়। এটা কোথায় আছে? সূরা আশ-শূরা, তাই না? তার মানে একটু লিখে দেই, আজকে রিভিশন দিয়ে দাও। সূরা আশ-শূরার 11 নম্বর আয়াত,
এবার বলো তো তাসাউফ মানে কি? তাসাউফ কথাটা কখনো পাইছো বলো তো? এটার মানে হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান তত্ত্ব। এটা আমরা যদি বাংলা তর্জমাটা একটু দেখি, এটার অর্থ দাঁড়ায় আধ্যাত্মিক জ্ঞান তত্ত্ব। এটা কি? আধ্যাত্মিক, আধ্যাত্মিক জ্ঞান তত্ত্ব, জ্ঞান তত্ত্ব। আচ্ছা বলো, আমি কি করাবো আর ক্লাস, না ভাইকে দিয়ে দিব? আমার দিয়ে হয়? মনে তো হয় না। ওই যে একটা আছে না, কথা আছে না একটা, যে একটা টাইমে কিছু অযোগ্য মানুষকে যোগ্য চেয়ারে বসানো হবে, এই কিয়ামতের আলামতে আছে না এগুলি ভাই? বিশ্বাস করো আমার খুবই মনে হইতেছে যে আমি একটা অযোগ্য মানুষ এবং তোমাদের সামনে আসছি তোমাদের ক্লাসটা নিতে। যাই হোক, আমি হচ্ছে ভাইকে কিছু টেকনিক্যাল বিষয় ভাই একটু দেখতে যাচ্ছে আমার সামনে বসে, যে কিভাবে কি করা হয়। এই কারণে আসলে মূলত আমার নেওয়া নেই। আমার খুব লজ্জা লাগতেছে ভাই, খুব লজ্জা লাগতেছে। যদি ভাই না থাকতো আমার লজ্জাটা লাগতো না, ঠিক আছে? না 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 ভাই, এবার আসো। হ্যাঁ, এবার আসো। এবার কি বলতেছি দেখো। দেখো, ইসলাম শব্দের অর্থ কি? একটু আগে আমরা ব্যাখ্যাটা করছি ইসলাম শব্দের অর্থ কি। হ্যাঁ, আমি তোমাকে বলি, কিছু কিছু অর্থ থাকে ভাবগত অর্থ, আর কিছু কিছু অর্থ থাকে যেটা এক্স্যাক্ট অর্থটা এটা। হ্যাঁ, তো আমরা এতক্ষণ ইসলাম মানে বুঝছি কি, ইসলাম মানে আমরা পড়তেছিলাম, তাই না? আমরা পড়তেছিলাম, কিন্তু এখানে ওরা বলছে শব্দটার অর্থ কি। ইসলাম শব্দের 3টা অর্থ আমরা পাই তোমাদের বই অনুসারে। প্রথমত, এটা যে ধাতুটা থেকে আসছে আমরা খুব ভালো মতো জানি, যে ধরো আমরা যদি এই করা, হ্যাঁ করা বা করছে, করছে, এইখানে 2টা শব্দ লিখছি। 2টা শব্দ লিখছি, একটা ভার্বাল নাউন আর একটা হচ্ছে ভার্ব। হয়তো এখন আমাদের ইমরান হুজুর আটকাই গেছে, ইমরান হুজুর এখন বুঝতেছে না ভাই কি 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 পড়াইতেছে, ওনার ধর্ম পড়ানোর কথা, উনি এখন আবার ভার্বে চলে গেছে। দেখো, আমি তোমাদেরকে বলি, এই যে ইসলাম শব্দটা, ইসলাম শব্দটা একটা ধাতু থেকে আসছে না? তোমরা খুব ভালো মতো আমার জানো, হ্যাঁ খুব ভালো মতো জানো যে সিলমুন শব্দটা কি? শব্দটা হচ্ছে সিলমুন, তাই না? সিলমুন। এখন বাংলাতে যেরকম ধাতু থাকে না, একটা মূল শব্দ গঠন হয় একটা ধাতু দিয়ে, যেমন এই করা শব্দটা কর ধাতু দিয়ে হইছে, আবার দেখো করছে শব্দটা কর ধাতু দিয়ে হইছে, সিমিলার ধাতু দিয়ে হইছে। যেমন ধরো এই যে পড়া, কেউ পড়ছে, হ্যাঁ চিন্তা করো কেউ পড়ছে, আরেকটা হচ্ছে পড়ন্ত। আচ্ছা, পড়ছে মানে বই পড়া, তোমরা এখন পড়তেছো, আর পড়ন্ত মানে তো তুমি উপর থেকে নিচে পড়তেছো, তাই না? 2টা কিন্তু 2 শব্দ, কিন্তু 2টারই উৎপত্তি ঘটছে একই ধাতু থেকে, এই যে পর ধাতু থেকে, এই যে পর ধাতু থেকে, তাই না? ঠিক তেমনি ইসলাম শব্দটা একটা ধাতু থেকে আসছে, যেই ধাতুটার নাম হচ্ছে সিলমুন, যে ধাতুটার নাম হচ্ছে সিলমুন, এবং সিলমুন শব্দটার অর্থ হচ্ছে শান্তি। সিলমুন শব্দটার অর্থ হচ্ছে শান্তি। তাই আমরা অনেকে কিন্তু বলি যে ইসলাম হচ্ছে এক্স্যাক্টলি একটা শান্তির ধর্ম। আমরা কি বলি বলো তো? তাই আমরা ইসলামকে কি বলে থাকি? ইসলামকে বলে থাকি ইসলাম হলো শান্তির ধর্ম, হলো শান্তির ধর্ম, শান্তির ধর্ম। কিন্তু এক্স্যাক্টলি ইসলামের অর্থটা কি দাঁড়ায়? এটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থটা কি দাঁড়ায়? ইসলাম শব্দের অর্থটা দাঁড়ায় হচ্ছে আত্মসমর্পণ করা। হ্যাঁ, মহান আল্লাহর উপর নিজেকে সমর্পিত করে দেওয়া, ঠিক আছে? তার মানে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, আত্মসমর্পণ। এখন আত্মসমর্পণ তো অপশনে নাই। আত্মসমর্পণ মানে কি? নিজেকে অর্পণ করে দেওয়া, দিয়ে দেওয়া, হ্যাঁ সারেন্ডার করা। তার মানে আনুগত্য মানেও তো সারেন্ডারই করা। তার মানে এই 2টাই কিন্তু ইসলামের অর্থ, বোঝা গেছে তো? আর বিশ্বাস করা, বিশ্বাস করা, হ্যাঁ এই যে মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস করা, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? সেটা হচ্ছে ঈমান। আর ঈমানের বিপরীতটা হচ্ছে কুফর, ঠিক আছে? তাওহীদের বিপরীতটা কি? শিরক। ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার আসো আমরা একটু এখানে আসি। ইসলাম হলো অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ ধর্ম। এটা তো কথাটা জাস্টিফাই হলো না, এই কথাটা তো জাস্টিফাইড কোনো কথা না। ইসলাম তো সার্বজনীন, সবার জন্য। মহান আল্লাহ তাআলা কিংবা তার নবী রাসূল কিংবা তার উম্মত, নবীর উম্মত কখনো কি বলছে যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবা না কারণ তোমরা এই জাতির ছিলা? আমরা তো সবাইকে গ্রহণ করি। তার মানে অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ ধর্ম ইসলাম হতে পারে না। ইসলাম হবে সর্বজনীন ধর্ম। ইসলাম হবে শান্তির ধর্ম। কেন শান্তির ধর্ম? কারণ ইসলাম শব্দটার যেই ব্যাকরণিক টার্ম, যেটা ধাতু, সেটা হচ্ছে সিলমুন, এবং সিলমুন
শব্দটা অর্থ হচ্ছে শান্তি। এটা হচ্ছে ব্যাকরণিক টার্ম অনুসারে, কিন্তু আমরা যদি প্র্যাকটিসিং টার্ম অনুসারেও যাই তবে ইসলাম সবসময় শান্তির ধর্ম। এরপরে কি, এরপরে একটু দেখো, তার মানে অ্যান্সার আসতেছে কি বলতো, অ্যান্সার আসতেছে 2 ও 3। এবার কি বলছে, আল্লাহ তাআলা ও রাসূলের আনুগত্য করাকে কি বলে? আনুগত্য করাকে বলা হয় ইসলাম। কেন ইমান বলে না? কারণ ইমান মানে তো বিশ্বাস। ইমান কথাটার অর্থ কি? ইমান কথাটার অর্থ বিশ্বাস। তাওহীদ কেন না? কারণ তাওহীদ অর্থ একত্ববাদ। একত্ববাদ। কেন রিসালাত না? কারণ রিসালাত অর্থ হচ্ছে বার্তা বা চিঠি। বার্তা বা চিঠি বা পয়গম, চিঠি। চিঠি, যারা চিঠি বা বার্তা নিয়ে আসছে তাদেরকে বলা হয় পয়গম্বর বা বার্তাবাহক, আমাদের নবী রাসূল। এরপরের কোয়েশ্চেনটার দিকে যাই আমরা, এরপরের কোয়েশ্চেনটার দিকে আমরা যাই। এবার কি বলছে দেখো, শরীয়তের সর্বশেষ এবং পূর্ণাঙ্গ রূপটা কি? শরীয়তের সর্বশেষ এবং পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আমরা জানি ইসলাম। কেন ইমান না? কারণ ইমান অর্থ বিশ্বাস। কেন ইসান না বা এহসান বলা হয় এটাকে? পরিপূর্ণতা, বিশুদ্ধতা, এটা হবে না। কেন তাওহীদ না? কারণ তাওহীদ অর্থ একত্ববাদ। এরপরে আসো কি বলছে, ইসলামে রয়েছে সুষ্ঠু সমাজ ব্যবস্থা। হ্যাঁ, ইসলাম তো একটা সুন্দর সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা। কেন রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা জানো? কারণ এই জায়গায় কিন্তু জাকাতও আছে, এই জায়গায় কিন্তু ব্যবসার কথাও আছে। আর পরে কি, জাতীয় এবং আন্তর্জাতিক নীতিমালা, সব কিছু পড়ে এই ইসলামের মধ্যে। এটা তোমাদের বইতে লেখা আছে, জানো? এটা কি তোমাদের বইতে যে লেখা আছে তোমরা জানো? এই যে তোমাদের বই আমার সামনে আছে, তোমাদের বইটা, হ্যাঁ, তোমরা একটু 3 নং পেজের সেকেন্ড লাস্ট প্যারার দিকে একটু খেয়াল করবা। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, আমার বইটা একদম ছিঁড়ে একদম 2 ভাগ হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা এই যে 3 নাম্বার পেজে একটু যাবা। এই প্রশ্নগুলো তোমরা বলো যে খুঁজে পাই না, আসলে এই কথাগুলো খুবই মিথ্যা কথা। এবং মহান আল্লাহ তাআলা বলছে, কি বলছে জানো? নিশ্চয় মুনাফিকগণ মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুনের আয়াত নাম্বার 1। আজকে পুরা কিন্তু হুজুরে আসছি, হ্যাঁ, এগুলি কিন্তু আমি জানি। দেখো আমি তোমাদেরকে বলি, তোমরা একটু কষ্ট করবা, একটু কষ্ট করে এই জায়গাটায় আসবা, 3 নাম্বার পেজে আসবা। 3 নাম্বার পেজে দেখো আল মাইদার একটা আয়াত আছে, আয়াতের পরে সে আয়াতের একটু ব্যাখ্যা করা আছে এবং বলা, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কার্যক্রমের যথাযথ নির্দেশনা ইসলামে বিদ্যমান। সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, আন্তর্জাতিক হোক। তার মানে অ্যান্সার কি আসতেছে? অ্যান্সার তো সবই আসতেছে, ঠিক আছে? অ্যান্সার তো সব আসতেছে। আসো, এই যে সব, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে সব। বই ছিঁড়ে গেছে, আসলে বইটা ছিঁড়ে গেছে। এবার দেখো ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। একত্ববাদ হচ্ছে তাওহীদের অর্থ, তাওহীদের অর্থ। হ্যাঁ, সূরা আশ-শুরার আয়াতে একত্ববাদ কথাটা আমরা পাই মহান আল্লাহ তাআলার, যে কোনো কিছুই তার সদৃশ্য নয়। সূরা আশ-শুরা আয়াত 11। এবার একটু দেখো আত্মসমর্পণ করা কি? আত্মসমর্পণ করা, তারপরে হচ্ছে তোমার কি করা, আনুগত্য, এগুলো তো হচ্ছে ইসলাম। আনুগত্য, হ্যাঁ। আর বিশ্বাস কি? বিশ্বাস হচ্ছে আকাইদ। যতবার আমরা বলবো ততবার আমাদের প্র্যাকটিস হবে। এইবার দেখো কি বলছে, মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরীয়তের কার্য সম্পাদনের নামই হচ্ছে ঈমান। ঈমানটা কি? ঈমান যদি আনতে হয় তাহলে তোমার মুখে স্বীকার করতে হবে, তোমার অন্তরে সেই বিশ্বাসটা থাকতে হবে এবং সেই অনুযায়ী তোমার কাজ করতে হবে, ঠিক আছে? আর যারা ঈমানটা এটা ফলো করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি মুমিন, তাই না? তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি মুমিন, মুমিন। হ্যাঁ, আসো, আখলাক। আখলাক মানে কি বলো তো? আখলাক তো আমাদের একটা চ্যাপ্টারই আছে, চারিত্রিক গুণাবলী। ইহসান মানে তো আমরা পবিত্রতা, বিশুদ্ধতা, আমরা পরিপূর্ণতা পড়ছি। আকাইদ মানে বিশ্বাস মালা। এবার একটু আসো, কিসের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে? ইসলামের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। আর এটা হচ্ছে ইসলামের প্রয়োগ করা দিক, তাই না? প্রায়োগিক দিক। তাহলে এটা আমি লিখে দিলাম, এটা হচ্ছে প্রায়োগিক দিক, দিক বা এটাকে আমরা ইসলামের প্রায়োগিক দিক মানে তো ইবাদত। হ্যাঁ, এগুলো হচ্ছে ইবাদত। এর পরের প্রশ্নটার দিকে আমরা আসি। হ্যাঁ, পরের প্রশ্নটা কি? ঈমানের মূল বিষয় কয়টা? কয়টা? 7টা। কয়টা? 7টা। কোন 7টা? একটু আসো, কোন 7টা একটু দেখো। এই যে এই 7টা। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের। আচ্ছা,
ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবী রাসূল, আখিরাত, তকদির এবং মৃত্যুর পরবর্তী জীবন। ঠিক আছে, মৃত্যুর পরবর্তী কিন্তু দুইটা জীবন আছে, দুইটা অংশ আছে। সেই দুইটা অংশ মানে কবর থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত এবং পুনরুত্থান দিবসের পর পর্যন্ত দুইটা পার্ট, এটা তোমাদের একটু পড়তে হবে। এরপরে কি বলছে দেখো, এরপরে আমাদের প্রশ্নটার দিকে একটু তাকাই। আল্লাহ তাআলার কোন সৃষ্টি নারীও নন পুরুষও নন? আল্লাহ তাআলা, আমরা যদি একটু ফেরেশতার পার্টটাতে যাই, হ্যাঁ, ইমানের যে মৌলিক কিছু বিষয় আছে তার ভিতরে ফেরেশতার যে পার্টটা আছে সেই পার্টটাতে গেলে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কি দিয়ে সৃষ্টি করছে? মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর দিয়ে সৃষ্টি করছে। নূর মানে তো আলো, তাই না? নূর দিয়ে সৃষ্টি করছে। তাদের হাতে কিন্তু কোনো শক্তি বা ক্ষমতা নাই। মহান আল্লাহ তাআলা যেটা করতে বলে তারা সেটা করে। আমরা প্রসিদ্ধ 4 জন ফেরেশতার কথাও আমরা জানি এবং আমরা এটাও জানি যে তারা পানাহার, হ্যাঁ, পানাহার ও জৈবিক জৈবিক বানানটা ভুল হয়ে গেছে, জৈবিক চাহিদা থেকে, কি বলতো, জৈবিক চাহিদা থেকে কি মুক্ত, জৈবিক চাহিদা থেকে তারা মুক্ত এবং সংখ্যায় তারা কত? যদি এই প্রশ্নটা আসে তোমরা অ্যান্সার দিবা অগণিত। সংখ্যায় কত? অগণিত। ক্লিয়ার? এবার একটু দেখি ইমানের মূল কথা মানুষকে কি করে তোলে? আত্মমর্যাদাবান করে তোলে। এটা আমাদের যেই কালিমাটা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালিমাটাই যখন তোমরা যাবা তার পরের লাইনেই বলা আছে যে মহান আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলা নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই কি বলতো প্রেরিত একজন রাসূল বা আমাদের জন্য একজন পয়গম্বর। সেখানের পরের লাইনেই বলা যে এই যে ঈমানটা আনার ফলে মানুষ কি হয়? আত্মমর্যাদাবান হয়ে ওঠে। এই যে আত্মমর্যাদাবান হয়ে ওঠে। এর পরের প্রশ্নটার দিকে একটু যদি আমরা খেয়াল করি, দেখো এখানে আমাদের 3টা ক্রাইটেরিয়া দিছে। কি কি ক্রাইটেরিয়া? দেখো, প্রথম কথা, অন্তরে আমাদের বিশ্বাস করতে হবে। তারপরে মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, ইয়েস আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আচ্ছা, আমল করতে হবে। আমল করা মানে কি? প্র্যাকটিস করতে হবে। তদানুসারে কাজ করা, কথাটার অর্থ হচ্ছে তদানুসারে কি করা? তদানুসারে কাজ করা। তার মানে একটু খেয়াল করো, এই মার্কে কি হবে? এই মার্কে হবে ঈমান। কারণ ঈমানের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে প্রথমত আমাদের সেটা অন্তরে বিশ্বাস করতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে এবং তদনুসারে কাজ করতে হবে। তার মানে অ্যান্সারে হচ্ছে ঈমান আসতেছে। সাওম কথাটার অর্থ কি বলতো? বিরত। হ্যাঁ, বিরত থাকা, বিরত থাকা। এবার দেখো তো যাকাত শব্দটার অর্থ কি? যাকাত শব্দটার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পরিশুদ্ধতা, বিশুদ্ধতা, পবিত্রতা। ঠিক আছে, তাহলে অনেকগুলো অর্থ পাওয়া যায়। আমি দিলাম পবিত্রতা। এবার দেখো তো সালাত অর্থ কি? স্যার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? আমাদের ভাই বলুক এই পার্টটা, যেহেতু এই পার্টটা আমি জানি কিসের তৈরি, আমার মনে হয় ভাই বলুক তোমাদের একটু। ওরা একটা প্রশ্ন করছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? আমাদের নবী কিসের তৈরি? নবী তো আমাদের মতো মানুষ ছিল। আসসালামু আলাইকুম। আসো, আসলে এটা শুধু যে করেছে তার কোশ্চেন না, এটা অনেকেরই কোশ্চেন এটা, কিন্তু এটা অ্যান্সারটা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ ছিল, আমাদের মতোই সে হচ্ছে, তার সাংসারিক জীবন ছিল, তার হচ্ছে ছেলে মেয়ে ছিল, তারপর বিবি ছিল, সে বাজারে গিয়েছেন, যুদ্ধ করেছেন, সব করেছেন। তাহলে আমাদের মতোই যদি মানুষ হয়, এটা কোরআন আয়াত দ্বারা আমি তোমাদেরকে আগামী ক্লাসে একদম আয়াতটা সহ তোমাদেরকে বুঝাই দিব। হ্যাঁ, যে উনি কিসের তৈরি। তাহলে আমরা যেহেতু মাটির তৈরি, উনি মাটির তৈরি, বাকি আমাদের থেকে উনি অনেকটা আলাদা, যেহেতু আল্লাহ তাআলার মনোনীত রাসূল উনি, এই জন্য আর কি। কিন্তু উনি মাটির তৈরি অবশ্যই। আর অনেকে বলে, যেটা তোমাদের প্রাসঙ্গিক আলোচনার কারণে বলতেছি, যে উনি নূরের তৈরি। আর নূরের তৈরি বলা মানে হচ্ছে ওনাকে উপরে ওঠানো হয় না, বরঞ্চ ওনাকে একটু ছোট করে দেখা হয়। আর নূর মানে হচ্ছে আলো। আর আলোর কোনো নিজস্ব যে একটা শক্তি, যেটা বলো যে আলো দিয়ে আমরা সাহায্য নেই, হ্যাঁ, কিন্তু আলো কিন্তু নিজস্বভাবে কোনো থাকে না। এই জন্য আমরা অবশ্যই বিশ্লেষণ করব। আর কোনো বিষয় তোমরা জানলে আমি চিন্তা করব যে তোমাকে আমি একটা কথা বললাম, এটাকে তোমরা এনাফ হয়ে বসে থাকবা না। এটা বলার পরে তোমরা এটা নিয়ে একটু ভাববা যে বিষয়টা উনি বললো, কেন বললো, আমি আরেকজনের সাথে একটু ডিসকাস করি। আমার এলাকায় যে ভালো আলেম আছে কিংবা যে বিজ্ঞ ব্যক্তি আছে, তার সাথে আমি একটু ডিসকাস করলে তোমার এটা ক্লিয়ার হবে যে একজন একটা কথা বললো, বাস এটাই যথেষ্ট। আমাদের ইসলামটাকে আমরা এই জায়গাতেই রাখছি যে ইমরান হুজুর বলছে এইটা, তার মানে এইটাই হবে। তোমার দলিল যদি এটা হয় তাহলে তুমি ভুল। আমি বলবো তুমি ইমরান হুজুর এটা বলছে, তুমি আরেক হুজুরের সাথে কথা বলো, আরেক হুজুরের সাথে কথা বলো, তারপরে তোমার নিজের পঞ্চেন্দ্রিয়ে কাজ করে তুমি পড়াশোনা করো, তোমার পড়াশোনাটা প্রয়োগ করলে তুমি এটা বুঝে যাবা। ঠিক আছে? তাহলে
ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা স্বাভাবিক একটা সাধারণ একটা প্রশ্ন ছিল। এটা নবী আমাদের মতোই মানুষ, এটা তোমরা যদি একটু দেখো যে কি বলে, আমরা গতদিন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে পড়াইছি না? হ্যাঁ, সেখানে মনে আছে তোমার যে আবু বকর এবং উমর এর একটা কথা মনে পড়ে যায় যে নবী একটা জায়গায় বলছিল, একটা হাদিসে বলছিল যে আমি তোমাদের মতোই মানুষ। এবং কোরআনের একটা আয়াতে কিন্তু বলা আছে যে হজরত, হ্যাঁ, মৃত্যুই তোমার ভাগ্য এবং সকলের মতো মৃত্যুকেই তোমার ভোগ করতে হবে, এরকম একটা আয়াত কিন্তু তোমার ওই মানুষ মোহাম্মদে বলা ছিল, মনে আছে তোমাদের? হ্যাঁ, যে মোহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য তাহাদেরও ভাগ্য, এরকম ছিল না? তার মানে নবী কিন্তু আমাদের মতোই একটা মানুষ। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনাতে তুমি যদি 1, 2, 3 নাম্বার পেজে যাও, একদম লাস্টের দিকে, হ্যাঁ, যেখানে আমাদের নবী বলছিল যে আমি কোনো রাজা না, আমি একজন মায়ের সন্তান যার নিত্যদিনের আহার্য হচ্ছে শুষ্ক মাংস। তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিল, কিন্তু স্পেশাল ছিল। এবার একটু আসো, হ্যাঁ, সালাত মানে কি? সালাত হচ্ছে আরবি শব্দ এবং এটার ফার্সি শব্দটার নাম হচ্ছে নামাজ। হ্যাঁ, ফার্সি শব্দটার নাম কি? ফার্সি শব্দটার নাম হচ্ছে নামাজ। এইবার একটু দেখি, হ্যাঁ, যে ছক নিচে, আমি ছকটা একটু দেখব, আমি একটু দেখি, তোমাদের কমেন্টগুলো বারবার নিতে হবে আমার। লাইভ কই, হোয়ার ইজ দ্য লাইভ? পাইছি। কিরে, লাইভ কি কেটে টুট করে গেছে নাকি? নেট অফ হয়ে গেছে? আচ্ছা, সমস্যা নেই। শিওর ভাই, বল কেমন লাগে বল তো। আচ্ছা, ফার্সি ব্যাচই হারা গেছে। পাইছি। ওকে, না পাইনি তো। লাইফ কি কেটে গেছে? খুঁজে পাই না কেন? বুঝা দায়। দাঁড়া আমি হ্যাঁ, লাইভ ওকে না? ওকে, ঠিক আছে, পাইছি। এবার দেখো, ছক চিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্কটা কেমন? দা কুমড়া নো, এরা একে অপরের সাথে পরিপূরক মানে কি জানো? একজন আরেকজনকে পরিপূর্ণতা দান করে। মানে কি? একটা জিনিস অপর জিনিসকে কি করে? জিনিসকে পরিপূর্ণতা দান করে, পরিপূর্ণতা দান করে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা যদি না হয় তাহলে অ্যান্সার আসতেছে 1 ও 2। এর পরের কোয়েশ্চেনের দিকে আসো। কোনটির বিশ্বাসে হ্যাঁ মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়? প্রথমত এটা হচ্ছে তাওহীদ বা একত্ববাদ। কেন একত্ববাদ আমি একটু বুঝাই। কারণ তুমি একত্ববাদ এটা স্বীকার করলা, তাই না? তাওহীদে তুমি বিশ্বাস করলা এবং মহান আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 11 নম্বর আয়াতে কিন্তু বলছে যে কোনো কিছুই তার সদৃশ না। তার মানে সব কিছুই কিন্তু মহান আল্লাহ তাআলার অধীনে। যেমন সূরা ইখলাস যদি আমরা দেখি, আমি তোমাদেরকে নর্মালি উচ্চারণ করে বলতেছি, তোমরা উচ্চারণের ভুল ধরো না। মহান আল্লাহ তাআলা কি বলছে সূরাটাতে? কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কথার অর্থ কি বলতো? মহান আল্লাহ তাআলা সেখানে কি বলছে? মহান আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তাই না? আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? তিনি কারোর মুখাপেক্ষী না। তিনি কারোর মুখাপেক্ষী না। তাকে কেউ জন্মদান করেনি, সেও কারোর জন্মদান করেনি। বলছে না? বলছে তো। আচ্ছা, তার মানে ওখানে কি আছে? আল্লাহর একটা পরিচয় আমরা পাই। সেই পরিচয় থেকে মহান আল্লাহ তাআলার একত্ববাদ যখন আমরা জানতে পারি, তখন আমাদের মধ্যে কি আসে? আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটা সুযোগ আছে যে মহান আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করছে এবং তার ইবাদত বন্দেগী আমরা করব। তার মানে অ্যান্সারটা কি আসতেছে? অ্যান্সারটা আসতেছে তাওহীদ। তাকদীর তো আসবে না। কেন আসবে না তাকদীর? কারণ তাকদীর তো মানে ভাগ্য, তাকদীর মানে ভাগ্য, তাই না? রিসালাত মানে কি? রিসালাত মানে তো বার্তা। এই বার্তা তো মহান আল্লাহর পক্ষ থেকে
বা ইসলাম প্রচারের জন্য বিভিন্ন সময় আমাদের নবী রাসূলেরা করে গেছে, তাই না? আসো, বাণী পড়াইলে ভালো হবে, মানে তোমার ইয়েগুলা মনে রাখতে হবে, আয়াত কয়েকটা মনে রাখতে হবে, না হলে নাম্বার খুব একটা পাবা না, কারণ আয়াত রিলেটেড এমসিকিউ আসবে একটু পরে। তুমি দেখো আয়াত রিলেটেড এমসিকিউ গুলো আসবে এবং তোমাদের পড়তে হবে ভালো মতোই। ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি, সেটা অর্থ হচ্ছে তাওহীদ। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়ে ভীত হয়ে কোনো কিছু থেকে বিরত থাকা। কি থাকা? কোনো কিছু থেকে বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা, ঠিক আছে? এটা একটু মনে রেখো, কোনো কিছু থেকে বিরত থাকা। বারবার নেটে খুব ডিস্টার্ব দিতেছে, হ্যাঁ খুব ডিস্টার্ব দিতেছে। আল্লাহ তাআলা কিন্তু বলছে সূরা আন-নাজিয়াতে, হ্যাঁ সূরা আন-নাজিয়াতে আল্লাহ তাআলা কি বলছে জানো? 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে তার প্রবৃত্তির কাজ থেকে বিরত থাকে, তার স্থান কোথায়? তার স্থান নিশ্চয়ই জান্নাতে। এটা বলছে না মহান আল্লাহ তাআলা? তার মানে কি দেখো, তাকওয়া কথাটার অর্থ কি? বিরত থাকা, ঠিক আছে? এবার একটু দেখো, ইহসান মানে পরিপূর্ণতা, এটা তোমরা জানো, পরিপূর্ণতা, পরিপূর্ণতা। এবার একটু দেখো তো, তালিম মানে কি? তালিম মানে হচ্ছে শিক্ষা গ্রহণ। তালিম মানে কি? শিক্ষা। তালিম কথাটার অর্থ শিক্ষা। এর পরের প্রশ্নটা কি? এর পরের প্রশ্নটা কি? তাওহীদে বিশ্বাস মানুষের মধ্যে জাগিয়ে তোলে। কি জাগিয়ে তোলে? তাওহীদে বিশ্বাস, এক আত্মসচেতন বোধ, আত্মমর্যাদা বোধ, আত্ম অহংকার বোধ। অ্যান্সার আসতেছি কি? 1 ও 2। হ্যাঁ, কোনগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, কোনগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি তোমাদেরকে। নেটে এত প্রবলেম, আমার কমেন্টই আসতেছে না। এবার দেখো, কোন সূরার মাধ্যমে সংক্ষেপে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়? আচ্ছা, প্রত্যেকটা সূরাতেই মহান আল্লাহ তাআলার কিছু না কিছু পরিচয় পাওয়া যায়, কিন্তু একদম যেই সূরার মাধ্যমে মহান আল্লাহ তাআলার পরিচয় পাই আমরা, সেটা হচ্ছে সূরা ইখলাস, যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে তোমরা সবাই জানো, কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ঠিক আছে না? এখানে প্রথম আমরা যদি দেখি কুল হু ওয়াল্লাহু আহাদ, কথাটার অর্থ কি বলো তো? তোমরা সবাই জানো এটা, হ্যাঁ, যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আমরা জানি, হ্যাঁ। তারপর কি? আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী না, সম্পূর্ণ আল্লাহ তাআলাকে নিয়ে লেখা। তারপরে কি বলো তো? তারপরে বলা যে তিনি, তাকে কেউ জন্ম দেয়নি, সেও কাউকে জন্ম দেয়নি, তাই না মহান আল্লাহ তাআলা? এবং লাস্টলি কি বলছে? কেউ তার সমতুল্য না। তার মানে সরাসরি যদি আমরা একটু দেখি সূরা আল ইখলাসের 1 থেকে 4 নাম্বার আয়াত, আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে? এবার একটু দেখো সূরা আল কাউসার, কাউসারে কিন্তু না, তোমরা সবাই কিন্তু এই কাউসারটা জানো, ইন্না আতাইনাকাল কাউসার, তাই না? হ্যাঁ, তো এই যে সূরাটা মাত্র 3টা আয়াত আছে এই সূরায়, সব থেকে ছোট সূরা এটা, মাত্র 3টা আয়াত আছে। সেখানে কি বলা আছে জানো? আয়াতের ব্যাখ্যাটা কি দেওয়া আছে বলো তো? তোমরা সবাই জানো এটা, বলো কি ব্যাখ্যা দেওয়া আছে? যে আমি আপনাকে কাউসার দান করিয়াছি, এটা হয়তো বা তোমাদের বইতে নাই। আমি আপনাকে কাউসার দান করিয়াছি, আপনি আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে কি করেন? নামাজ কায়েম করেন এবং কুরবানি দেন, আছে না? নিশ্চয়ই আপনার ওপর বিদ্বেষ পোষণকারী নির্বংশ হবে। মাত্র 3টা আয়াত এই যে কাউসারে, হ্যাঁ পাই। এবার দেখো সূরা আল হাদিদ আয়াত নাম্বার 3 তোমাদের বইতে আছে, হ্যাঁ তোমাদের বইতে কি আছে বলো তো? তিনিই প্রথম তিনিই শেষ। খুব সুন্দর মতো এই আয়াতটা ব্যাখ্যা করা আছে, তিনিই প্রথম তিনিই প্রথম। তোমরা বলতে পারো ভাই আপনি দিতে পারেন কেমনে? আরে ভাই আমি তো এই ধর্মের মানুষ, ঠিক আছে, হয়তোবা আমরা ইমরান হুজুরের ভিতর মতো এরকম ইসলাম প্র্যাকটিস করা হয় না, যেটা আসলে খুবই খারাপ, কিন্তু তারপরও এগুলোতে আমি পড়ছি এবং পড়ানোর আগেও পড়তেছিলাম, তো এগুলো পারাটা অস্বাভাবিক কিছু না, আমার ধর্ম অস্বাভাবিক কিছু তো না। এবার একটু দেখো, তিনিই প্রথম তিনিই কি? তিনি শেষ, তাই না? তিনিই শেষ, তিনিই প্রকাশ্য। মহান আল্লাহ তাআলা সম্পর্কে বলা তিনিই প্রকাশ্য, এবং কি বলা? তিনি গোপন, তিনি গোপন। তারপরে কি বলা বলো তো? আরেকটা আয়াত আছে এর সাথে, মানে আরেকটা বাক্য আছে আর কি। তারপরে কি বলা? যে সবকিছুই সম্যক অবহিত তিনি, হ্যাঁ, সবকিছু সম্পর্কে, সব কিছু সম্পর্কে, সম্পর্কে, সম্পর্কে তিনি সম্যক মানে কি? সামনে থেকে অবহিত,
অবহিত আছে না? কোথায় আছে? সূরা আল হাদিদের আয়াত 3, আয়াত 3। এবার আল বাকারাতেও মহান আল্লাহ তাআলা সম্পর্কে আমরা একটু ধারণা পাই। আল বাকারা ওই যে আয়াতুল কুরসি যেটা বলি, কুরসি আমরা যেটা বলি 255 নম্বর আয়াতটা, দেখবা এই আয়াতটা কিন্তু বড়, যে আল্লাহ তাআলা ছাড়া কি নাই বলো তো? কোনো ইলাহ নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীবী এবং সর্বসত্তার ধারক। এই কথাটা বলা তোমাদের বইতে বলা, হ্যাঁ তোমাদের বইতে বলা। তন্দ্রা বা নিদ্রা তাকে কখনোই স্পর্শ করতে পারেনি। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই তার অধীনে। তার মানে তোমরা যদি এইটার 255 নম্বর আয়াতটা দেখো, কয়েকটা টার্ম তোমরা মনে রাখবা। প্রথম টার্মটা মনে রাখবা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। যে মানবে আছে সে সরাসরি কি করবে? শিরক। আর শিরক চরম জুলুমকারী, তার হ্যাঁ সব থেকে বড় পাপ। ঠিক আছে, ওইটাতে আসতেছে একটু পরে। আচ্ছা, তিনি ছাড়া কোনো ইলা নাই, তিনি কি? চিরঞ্জীবী, চিরঞ্জীবী। তারপর কি বলা বলো তো? ও সর্বসত্তার ধারক, সর্বসত্তার ধারক, সর্বসত্তার ধারক। তারপরে কি বলা বলো তো? যে তন্দ্রা বা নিদ্রা, তন্দ্রা বা নিদ্রা তাকে কখনো স্পর্শ করেনি, এবং আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই তার অধীনে। আসমান আর কি? আসমান ও জমিনে হ্যাঁ যা আছে, যা আছে সবই কি তার অধীনে। তাহলে একটু বলো, তোমরা পারতা এটা? অবশ্যই পারতা, কেন পারতা না? কোন ভিডিও নিয়ে এফটি একটা পদক্ষেপ নিবে আমি তো বুঝি নাই, কি বললা? ও তোমরা মিয়া শোনো, আমি একটা কথা বলি। এই যে প্রতারণা গ্রুপটা আছে, হ্যাঁ আমি গ্রুপের বিদ্বেষী না, আমি যেটা অবজার্ভ করছি প্রতারণা গ্রুপ আছে কয়েকটা। একটা প্রতারণা গ্রুপ একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে না, আরেকটা প্রতারণা গ্রুপ আরেকটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে না। এক, দ্বিতীয় কথা, আমরা ইবিআই গ্রুপটাতে, আমাদের ইবিআইতে আমরা 8,000 পোলাপাইন পড়াইছি, 8,200 হবে। কেউ না আমাদের নিয়ে রিভিউ দেয় নাই, একটা ভালো রিভিউ নেই। তাহলে 8,000 পোলাপাইন কি এমনি এমনি আমাদের কাছে করছে? হ্যাঁ, মহান আল্লাহ তাআলা কি বলে জানো? মহান আল্লাহ তাআলা বলে মুনাফিকেরা নিশ্চয়ই মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুনের আয়াত 1। ধর্ম ক্লাস তো, এর জন্য আয়াত দিয়ে বুঝাইলাম, ঠিক আছে? এবার আসো, তাওহীদের বিপরীত কি? তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ কথাটার অর্থ কি? একত্ববাদ। হ্যাঁ, তাওহীদ অর্থ একত্ববাদ, আমরা জানি। এবার হ্যাঁ, নিশ্চয়ই শিরক চরম জুলুম, এটা হচ্ছে সূরা লুকমানের আয়াত 13, সূরা লুকমানের আয়াত 13। এবার একটু দেখো, এবার কি? একত্ববাদ। এবার একটু দেখো, হ্যাঁ অনেকবার আসছে প্রশ্নটা, একটু খেয়াল করো। শিরক মানে কি? শিরক মানে অংশীদার করা, মহান আল্লাহ তাআলার সাথে আরেকজনকে অংশীদার করা, নাউজুবিল্লাহ, ঠিক না? তার মানে এখানে অংশীদারিত্ব, অংশী কি দারিত্ব। আচ্ছা, তার মানে এইটাই তো, এখানে একত্ববাদ স্বীকার করা, এখানে অংশীদারিত্ব, তার মানে এটাই তো বিপরীত, এটাই তো বিপরীত। নিফাক কথাটার অর্থ কি? ভণ্ডামি, কপটতা, প্রতারণা। তোমরা বুঝে গেছো কিসের কথা বলতেছি আমরা। তার মানে আমি প্রতারণাই লিখবো, ঠিক আছে? প্রতারণা, ভণ্ডামি লিখবো না, প্রতারণা লিখবো। ওকে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে জানো? যে যারা নিফাক করে, যারা মুনাফিক, তাদের 3টা বৈশিষ্ট্য আছে, যে মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, এবং কি করে? আমানতের খেয়ানত করে। আয়াত দিয়ে বুঝাবো আজকে আমি। এরপরে কি দেখো, কুফর মানে কি বলতো? কুফর মানে অবিশ্বাস করা। কুফর হচ্ছে ইমানের বিপরীত। কুফরটা কিসের বিপরীত? এটা হচ্ছে ইমানের বিপরীত, ইমানের বিপরীত, বিপরীত, ঠিক আছে? আর ফিস্ক কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আইন ভঙ্গকারী, আইন ভঙ্গকারী, আইন ভঙ্গকারী। বলো এই 20টা বুঝছো কিনা? একটু লেখো তো ডান, একটু লেখো তো ডান। লেখো, লেখছো ডান?
স্যার পরীক্ষার খাতায় মোট কতগুলো আয়াত বা হাদিস দিলে ফুল মার্ক পাওয়া যাবে? আমি বলতেছি, আগে এমসিকিউটা পড়াই নেই, তারপর আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, তারপর আমি তোমাদেরকে বলতেছি, কোনো সমস্যা নাই। ডান, মুবারক বলছে ডান, মিথিলা বলছে ডান, রবিউল বলছে ডান। ওকে, অনেকেই ডান বলছে। ওকে, ভেরি গুড। এবার একটু আসি, কুফর কেন বর্জনীয়? বলো কেন বর্জনীয়? কারণ আমরা যদি একটু দেখি, এখানে মনে হয় দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে, একটু দেখো তো। কুফর মেবি একটু ব্যাখ্যা করা আছে। এই যে দেখো, কুফরের হলে কি কি হয়? অবাধ্যতা হয়। হ্যাঁ, কার প্রতি অবাধ্য হবা? তুমি মহান আল্লাহর প্রতি অবাধ্য হয়ে যাবা না? মূলত সবার আল্লাহর প্রতি অবাধ্য হওয়া মানে কি? তুমি তো কাউরেই মানতেছো না, যে সৃষ্টি করতো তারই মানতেছো না, তাহলে আমারে তুমি কি মানবা? ঠিক আছে, এবার দেখো অকৃতজ্ঞতা। তাওহীদের মাধ্যমে কৃতজ্ঞতা বোধ আসে, আর কুফরের মাধ্যমে অকৃতজ্ঞতা বোধ আসে। মানে তাওহীদ কুফরের বিপরীত। পাপাচার বৃদ্ধি। হ্যাঁ, তোমরা পাপ করো না, দুষ্টু। হ্যাঁ, আমি তো জানি, খবর রাখি আসলে আমি, আমার হুজুর বলছে আর কি। এরপরে কি? হতাশা বৃদ্ধি। তোমরা তো উফ আমি ডিপ্রেশনে আছি। হোয়াট ইজ দিস ম্যান? ডিপ্রেশন? আরে তোমরা দিনের পথে আসো, আজকে থেকে দিনের পথে আসো তোমরা আমার সাথে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো, সবাই দিনের পথে আসবো। বুঝছেন না ভাই? ঠিক আছে, এরকম করবা না, মোটেও এরকম করবা না। অনৈতিক প্রসার, নাউযুবিল্লাহ, এগুলো কি? এগুলো কি? এরপর কি? আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল্লাহ তাআলা যার উপরে অসন্তুষ্ট হয় সে শেষ। এরপর কি? অনন্তকালের শাস্তি। কিসের জন্য হয়? কুফরের জন্য হয়। কুফর মানে কি? অবিশ্বাস করা। কিসে অবিশ্বাস করা? এই মহান আল্লাহ তাআলার যত সৃষ্টি যা কিছু আছে সব কিছুতে অবিশ্বাস করা। ঠিক আছে, যেমন কিছু দুষ্টু দুষ্টু ছেলেপেলে আছে, বুঝছো? এই দুষ্টু দুষ্টু ছেলেপেলে কি বলে জানো? একটা নেশাজাত দ্রব্য আছে না, ওই যে যেটাকে মদ বলে আর কি। ঠিক আছে, যে একটু মদ খেলে কিছু হয় না। এই প্রশ্নটা একটু পর আসবে, তারপর দেখো কি হয়। ঠিক আছে, এবার একটু দেখো, শোনো, যেটা হারাম এই হারামকে হালাল মনে করা হচ্ছে কুফর। বুঝতে পারছো? তাহলে একটু মদ খাও না 10 ml খাও না 5 ml খাও, এটা হারাম। সে একটু হোক আর বেশি হোক, হারাম মানে হারাম। এই যে প্রশ্নটা আসতেছে, দেখো এই প্রশ্নটা আমি রাখছি, এটা বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, এবার একটু দেখো, এবার কি হয়েছে? এবার বলতেছে তার মানে অনৈতিক প্রসার তো হইতেছেই, সাময়িক শান্তি পাওয়া যায়, হতাশার প্রসার ঘটে। এই সাময়িক শান্তি না, এই কুফর যারা করে তারা কখনোই শান্তি পায় না। এরপর কি হচ্ছে? হতাশার প্রসার ঘটে। তার মানে 1 ও 3। হ্যাঁ, 1 ও 3। ওকে, এরপরে কি? এরপরের প্রশ্নটা দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে জনাব এক্স, মিস্টার এক্স। হ্যাঁ, তোমরা তো আবার কি জানি, তোমরা তো জেনজি না, সরি, তোমরা তো জেনারেশন আলফা। তোমরা তো অনেক অনেক বুঝো, বেশি বুঝো। ঠিক আছে, তোমাদের তো এ থেকে জেড পর্যন্ত সব অ্যালফাবেটগুলো তোমাদের আছে। ঠিক আছে, খালি এক্স রে বদনাম করে রাখছো তোমরা। এখন একটু দেখো, জনাব এক্স মনে করেন অল্প করে মদ পান করা যায়, এতে কোনো সমস্যা নেই। তার মানে কি? দেখো, মদ্যপান করা। হ্যাঁ, মদ্যপান, এইটা কি? মদ্যপান হচ্ছে হারাম। যেহেতু হারাম কাজ, আর সে কি করতেছে? অল্প করে পান করা মানে কি? হারামকে হারাম কে কি হালাল বানানোর চেষ্টা করতেছে। হালাল করার কি করতেছে? করার ট্রাই করতেছে। তাহলে এই ট্রাইটা কেমন ট্রাই? এই ট্রাইটা কেমন ট্রাই? সে কাফির। সে কি? কাফির। বুঝা গেছে? মানে কুফর, অবিশ্বাস করা। আসো, মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক কাদেরকে বলা হয় তোমরা বলো তো? মুনাফিক বলা হয় যারা নিফাক, অর্থাৎ ভণ্ডামি কপটতা এগুলা করে। নিফাক, হ্যাঁ, নিফাককারী যারা। আচ্ছা, ফাসিক কাদেরকে বলা হয়? ওই যে ফিস্ক, আইন ভঙ্গ করে যারা। হ্যাঁ, এবার একটু দেখো তো, মুশরিক কাদেরকে বলা হয়? তোমরা সবাই জানো মুশরিক কাদেরকে বলা হয়, বলো। মুশরিক বলা হয় যারা শিরক করে। হ্যাঁ, তাদেরকে মুশরিক বলা হয়। তাহলে এখান থেকে তুমি কয়টা এমসিকিউ জানলা? তুমি 4টা এমসিকিউ জানলা। ও, তোমরা জেন জিতে পড়ছো, আলফাতে পড়ো নাই? বলো কি? এরপরে কি? এরপরে কি? দেখো, আসো। আচ্ছা, তাহলে মিস্টার এক্স এর চিন্তা ভাবনার পরিণতি কি? সে আরো পাপে জড়িয়ে পড়বে, হতাশায় নিমজ্জিত হবে, সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে। ইম্পসিবল,
তার মানে 1 ও 2 হচ্ছে অ্যান্সার। এই শেষ দেখো, হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা? কুফরের দ্বারা। কাদের জীবন চরম হতাশাগ্রস্ত? কাফিরদের। হ্যাঁ, কাফিরদের। তারপরে কি প্রশ্ন করছে দেখো, এই যে খুব সুন্দর একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে নিশ্চয়ই শিরক চরম জুলুমকারী। হ্যাঁ, শিরক সম্পর্কে বলা, নিশ্চয় চরম জুলুমকারী। আচ্ছা, এটা কোথায়? সূরা আল লুকমানের, তাই না? কত? আয়াত নাম্বার 13। আয়াত নাম্বার 13-তে গেলে পাবা। সূরা আল মাইদাতে তুমি এখানেও শিরকের কথা পাবা। হ্যাঁ, মাইদাতেও তুমি শিরকের কথা পাবা। কিসের, যাদের কিসের কনফিউশন? ওকে, এবার একটু দেখো। হ্যাঁ, মাইদাতে কি বলছে জানো মহান আল্লাহ তাআলা? মাইদার 72 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছে, কি বলছে? জান্নাত হারাম করে দেবে কাদের? যারা শিরক করবে। জান্নাত হারাম করে দেবে এবং তাদের জন্য চিরস্থায়ী বসবাস হবে কোথায়? বসবাস হবে এই যে জাহান্নামে। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছে? যে জান্নাত হারাম কাদের জন্য? এই শিরককারী মুশরিকদের জন্য। হ্যাঁ, জান্নাত হারাম তাদের জন্য, হারাম। এবং তাদের চিরস্থায়ী বন্দোবস্ত হবে কোথায়? চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামী। জাহান্নামী। হ্যাঁ, জাহান্নামী। সূরা আন-নিসাতে কি বলা বলো তো? শিরকের অপরাধ ক্ষমার অযোগ্য। শিরকের অপরাধ ক্ষমার অযোগ্য। ঠিক আছে, আমরা যদি আন-নিসার 48 নম্বর আয়াতটা দেখি, যে এটার অপরাধ কি বলতো? ক্ষমার অযোগ্য, ক্ষমা করা যাবে না এটা আসলে। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা এটা ব্যতীত অন্য যে কোনো পাপ আল্লাহ তাআলা চাইলেই, আল্লাহ তাআলার ইচ্ছায় সেটা ক্ষমা করে দেয়। হ্যাঁ, মানে এ ব্যতীত অন্য পাপ মহান আল্লাহ তাআলার ইচ্ছায় কি হয়? সেটা ক্ষমার যোগ্য হয়ে যায় আল্লাহর ইচ্ছায়। আমি কিন্তু ছোট ছোট করে আয়াতগুলো লিখতেছি, একদম পারফেক্টলি লিখতেছি। ইচ্ছায় কি হয়? ক্ষমার যোগ্য হয়ে ওঠে। ওকে, আর সূরা আশ-শূরার 11 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদ সম্পর্কে বলা আছে। একত্ববাদ, সেখানে বলা যে কোনো কিছুই তার সদৃশ নয়। ঠিক আছে, কোনো কিছুই তার সদৃশ নয়। ওকে, দেখো কতগুলা পড়া হয়ে গেল একটার মধ্যে। এরপরে কি দেখো, পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সব থেকে বড় জুলুম করে কারা করে? এই দুষ্টু কারা? এই দুষ্টু হচ্ছে যারা শিরক করে, তাই না? যারা শিরক করে। বুঝা গেছে তো? ক্লিয়ার না? হ্যাঁ, কারণ সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আমরা এটার স্পষ্ট ধারণা পাই মহান আল্লাহ তাআলা কর্তৃক। 13। এরপরে 28 এবং 29 নম্বর কোয়েশ্চেন দেখো, 43টা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা কই? রনি সাহেব মনে করেন আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য নিয়ে এই পৃথিবী পরিচালনা করেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তো ফেরেশতাদের থেকে সাহায্য নেয় না, ফেরেশতা দিয়ে কাজ করায়। তার মানে কি? দেখো, অংশীদার করে দিল না মহান আল্লাহ তাআলার সাথে। ধরো আমি ইমরান ভাইয়ের সাহায্য নিয়ে ক্লাসটা করাইতেছি, মানে কি? আমরা দুইজন একে অপরের অংশীদার। আমার থেকে ইমরান ভাই টেকনিক্যাল দিকটা দেখলো, আমি তার থেকে জ্ঞান নিলাম, এটা হলো অংশীদার। তাহলে অংশীদার মানেই তো নাউজুবিল্লাহ, তাই না? অংশীদার এর মানেই তো কি? শিরক করা। তাহলে এখানে কি আসতেছে? সে কখনো মুমিন হতে পারে? মুমিন কারা হয়? যারা বিশ্বাস স্থাপন করে। কি করে? যারা বিশ্বাস স্থাপন করে, মানে যারা ঈমান আনে, স্থাপন তাদের না। আসো, মুনাফিক কাদেরকে বলা হয়? যারা নিফাককারী। হ্যাঁ, যারা নিফাককারী তাদের বলা হয়। আসো, কাফির কাদেরকে বলা হয়? অবিশ্বাসকারী তাদেরকে বলা হয় কাফির, অর্থাৎ যারা কুফরের আশ্রয় নেয়। আর মুশরিক কারা? এরা হচ্ছে শিরক। একেবারে ক্লিয়ার না? এমনি ক্লিয়ার করে দিব তোমাদের। হ্যাঁ, এমনি ক্লিয়ার করে দিব। এর পরের বার ভাবতেছি যে বেবি কোর্সটাতে সাধারণ বিজ্ঞান এবং ধর্ম এটা রাখবো।
বেবিতে লাগে এটা। এমত অবস্থায় রনি সাহেবের করণীয় সে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করবে, এরকম আর কিছু করবে না এবং তওবা করবে। ইয়েস, তোর এটাই করা উচিত রনি সাহেব। তাহলে অ্যান্সার আসতেছে সবগুলা। আর মাত্র কয়েকটা কোয়েশ্চেন আছে, দেখো। কারা বাহ্যিকভাবে ইসলাম ও ইমান স্বীকার করে এবং মুসলমানদের মতো ইবাদত বন্দেগি করে? কারা এরা বলো তো, কারা? 28 নাম্বার কোয়েশ্চেন। হ্যাঁ, কারা হবে এরা? সরি, 30 নাম্বার কোয়েশ্চেন। এটা হবে হচ্ছে যারা মুশরিক, তারা যারা মুশরিক অর্থাৎ যারা শিরক করে না, তারা এটাই করে। তোমাদের বইতে তোমরা যদি একটু যাও, তোমাদের বইতে আমি তোমাদেরকে বলি। হ্যাঁ হ্যাঁ, তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তোমরা একটু তোমাদের বইতে যাবা। হ্যাঁ, তোমরা তোমাদের বইতে যে আমি তোমাদেরকে একটু বলি, সুন্দর মতো এই লাইনটা পড়বা। এই লাইনটা একটু দাগায় রাখো। তোমরা এই লাইনটা দাগায় রাখো। এর জন্য আমি আগে থেকেই তোমাদেরকে এটা দাগায় রাখছিলাম আমার বইতে। তোমাদেরকে একটু বলি, এই যে দেখো, আমি তোমাদেরকে বলি, এই যে হ্যাঁ নিফাক, দেখো যারা নিফাক করে, হ্যাঁ মানে মুনাফিক আর কি, যারা নিফাক করে তারা কি করে দেখো, বাহ্যিকভাবে তারা ইসলাম স্বীকার করে এবং মুসলিমদের নাই ইবাদত পালন করে। তার মানে এখানে মহান আল্লাহ আমাদের মহানবী সহিহ বুখারী শরীফে কিন্তু একটা কথা বলছিল যে মুনাফিকদের লক্ষণ আছে 3টা। সেই লক্ষণগুলোর ভিতরে কি কি বলো? যখন কথা বলে মিথ্যা বলে, যখন কোনো ওয়াদা দেয় সেটা পালন করার কোনো নাম গন্ধই নাই, আর কি হয়, আর কোনো কিছু তার নিকট আমানত রাখা যায় না, সেটার খেয়ানত করে ফেলে। তার মানে অ্যান্সার আসতেছে হচ্ছে মুনাফিক। পাপী মুসলমান এটা হচ্ছে না। মুশরিক হচ্ছে যারা শিরকের সাথে লিপ্ত, শিরক করে। আর ফাসিক হচ্ছে যারা ফিস্ক, হ্যাঁ বা আইন ভঙ্গ করে। নিফাক অর্থ কি বলতো? নিফাক অর্থ হচ্ছে কপটতা। কপটতা, এটা ভণ্ডামিও বলা হয়, এটাকে ভণ্ডামিও বলা হয় এটাকে। তোমরা একটু দেখো, তোমাদের পেজ নাম্বার 15-তে গেলে তোমরা এটা পাবা। এটা পাবা। সরি, ভণ্ডামি বানানটা আমি উল্টা লিখছি। আসো, ভণ্ডামি। এবার একটু আসো, এটা ডান। মুনাফিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকেরা কি হবে? নিক্ষিপ্ত হবে। সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। এটা আন-নিসার 145 নাম্বার আয়াত। মহান আল্লাহ তাআলা বলছে আন-নিসা, এই কথাটা কোথায় আছে বলো তো? সূরা আন-নিসার 145 নাম্বার আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছে, কি বলছে? মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে কি হবে বলতো? নিক্ষিপ্ত হবে। কেন? কারণ তারা ইমানদার অভিনয় করছে, ভালো কথা। মুসলমানদের গোপনে ক্ষতি করছে না, আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দিছে। হ্যাঁ, তার মানে এই যে, তার মানে সব অ্যান্সার আসতেছে কয়টা? সবগুলা। এবার আসো, এরপরে সিফাত তার বন্ধু শীতল থেকে বেশ কিছু টাকা ধার ঋণ নিছে। আমি বুঝে গেছি উদ্দীপক, ঋণ নিছে, ঋণ নিয়ে শোধ করা নাই, এটাই হবো। দেখো, আসো, দেব দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায় কিন্তু ফেরত দেয় না। হায় রে আমার বন্ধু, বন্ধু তোরা কোথায়? তোরা একটু আয়, আমার সামনে আয়, আমি তোদেরকে একটু হাদিস পড়াই। তোরা আয় আমার সামনে, ঠিক আছে? শীতল মানসিক শান্তি ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের কাছে যায়। যদিও আমার বন্ধু বান্ধবের ভিতরে এরকম সিনারিও বা কেস নাই। আমার বন্ধু বান্ধবগুলো আসলে মহান আল্লাহ তাআলা আমার এমন বন্ধু বান্ধব দিছে, মানে এরা খুব ভাগ্যে মানুষ পায় আর কি। যেমন ধরো, আমি যাদের সাথে বড় হয়েছি, এরা যে কি পরিমাণ সম্মান এখন আমাকে করে, আগেও করতো, আমাকে করে, তাদের ফ্যামিলি আমাকে কি পরিমাণ সম্মান করে, এটা খুব ইয়ের ব্যাপার। আর ইউনিভার্সিটি লাইফে আমি একজনকে পাইছিলাম, খুব ভালো একটা ফ্রেন্ড। সেটা ফ্রেন্ড না আসলে, মানে একই সাথে এইচএসসি পাস করি, কিন্তু তোমার সেমিস্টার ওয়াইজ সে আমার আগে চলে যায়, মানে আগে মানে আমি পরে ভর্তি হই আর কি। তো হৃদয় ভাই, এই হৃদয় ভাই হচ্ছে খুব হেল্প করছে আমাকে। এবং আমার গ্র্যাজুয়েশন পিরিয়ডে আমার এমন সময় গেছে যে আমি ভার্সিটি যাইতে পারতেছি না, টাকা নাই আমার কাছে, তখন হৃদয় ভাই আমাকে বলতো যে তোমার কত লাগবে, তুমি আসো, ক্লাস কেন করো না? তো এরকম করে করে খুব হেল্প করছে। তো আমি পাইছি আল্লাহর রহমতে খুব ভালো কিছু বন্ধু বান্ধব এবং সঙ্গী সাথী পাইছি জীবনে। আমি এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি। আচ্ছা, আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের কাছে যায়। এক পর্যায়ে সে তার কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে। ওই দেখ, পরীক্ষার ফলাফল ভালো করার জন্য প্রার্থনা করে, আল্লাহর কাছে না করে কার কাছে করছে? এক আলেমের কাছে। ঠিক আছে, তাইলে এইবার এটা আমি করাবো না, এটা তোমরা করো। বলো, সিফাতের কর্মকাণ্ড কিসের সাথে মিলে যায়? টাকা দেয় নাই তো, তার মানে টাকা যদি না দেয় তাহলে তো নিফাক, তাই না? টাকা তো দেয় নাই, এই যে ওয়াদা ভঙ্গ করছে, ভণ্ডামি করছে। এবার একটু আসো, শীতল তার কর্মকাণ্ডের ফলে কি হবে? অকল্যাণকর জীবন। ইয়েস, ইহকালে ক্ষতি শিকার হবে না, জাহান্নামে ক্ষতি শিকার হবে। এটা 1 ও 3,
1 ও 3। ওকে। কারা মানব জাতির জন্য অনুপম আদর্শ চরিত্র? নবী রাসূল অবশ্যই। এবার কি নবুয়তের সিলমোহর বলতে কি বোঝায়? সিলমোহর আমরা কথায় কথায় বলি না, ওই জিনিসটাতে সিলমোহর করে দিছি, মানে কি শেষ, তাই না? একদম শেষ, আর নাই। তাহলে কি হয় ব্যাপারটা দেখো তো, সর্বশেষ নবী হওয়ার ঘোষণা, যে আল্লাহ রসুল আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী হওয়ার ঘোষণা। তার মানে অ্যান্সার আসতেছে 1। এর পরের প্রশ্নটা কি দেখো, পরের প্রশ্নটা আল হুদা। আচ্ছা, এইখান থেকে আমাদের যে কিতাবটা আছে, কয়েকটা নাম আছে, তোমরা দেখবা অনেকগুলা, প্রায় 10-15টা নাম আছে। এখান থেকে একটা এমসিকিউ আসবেই। এটা আমি বলতেছি না যে আমি পড়াইছি দেখে আসতেছি, এখন তো ট্রেন্ড চলে, টিচাররা কি করে, আমার স্লাইড থেকে কোয়েশ্চেন হয়েছে, আরে ভাই এটা তো বই, তো হবেই, আমার কাজই তো বই পড়ানো, আবার আমার স্লাইড কি, এটা তো আমি বই থেকে কপি মারছি, এটা তো আমি পাঞ্জাবি গাইডের থেকে কপি মারছি, আমার থেকে কি আমি পড়াইছি তোমাদেরকে। তাইলে এবার একটু দেখো তো, আল হুদা, তাই না? প্রজ্ঞা মানে কি? আল হিকমা, আল হিকমা, তাহলে এইটার মানে হচ্ছে প্রজ্ঞা। আচ্ছা, উপদেশ কি? আজ জিকর, আজ জিকর, তার মানে উপদেশ হচ্ছে আজ জিকর, ঠিক আছে? আচ্ছা, পথ নির্দেশক হচ্ছে আল হুদা, আর সত্য হচ্ছে আল হক, আল হক। এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবা, ওই শব্দার্থগুলো একটু পড়ে রেখো। এবার কি বলছে? পরকালের প্রবেশদ্বার কোনটা? মৃত্যু, আগে তো মরতে হবে, তাই না? আসো, এরপরে কি? কিয়ামত বলতে কয়টি অবস্থাকে বোঝানো হয়? 2টা অবস্থা। কিয়ামত বলতে 2টা অবস্থাকে বোঝানো হয়। এর পরের প্রশ্নটা কি বলতো? নার, নার মানে কি? নার মানে আগুন। এবং এই প্রশ্নটা যে মানে স্কুল কলেজে কতবার আসে, এবং রাজশাহী বোর্ড 2020-এ, নার মানে কি? আগুন। এবার দেখো, আর তারা মুত্তাকিগণ আখিরাতে বিশ্বাস রাখে, এটা কোন সূরায় আছে? এটা কোন সূরায় আছে? আর তারা মুত্তাকিগণ, মুত্তাকি কাদেরকে বলা হয় বলো তো? তোমরা একটু বলো তো, তোমরা একটু কমেন্টে করো, বলো মুত্তাকি বলা হয় কাদেরকে? নেট প্রবলেম করতেছে, এই শেষ, ক্লাস শেষ, বলো মুত্তাকি কাদেরকে বলা হয়? আমরা যদি একটু খেয়াল করি, আখিরাতের পার্টটা যদি আমরা পড়ি, ওই আখিরাতের পার্টে প্রায় 4টা আয়াত আমরা পাই। হ্যাঁ, আখিরাতের পার্টে আমরা প্রায় 4টা আয়াত পাই। যেমন সূরা আল বাকারায় মহান আল্লাহ তাআলা বলেন যে আর তারা মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারার আয়াত নাম্বার কত? এটা 3। আয়াত কত? আয়াত নাম্বার 3, ঠিক আছে? এইবার তোমরা যদি একটু খেয়াল করো, সূরা আন নিসার কথা আছে না এই জায়গায়? সূরা আন নিসার একটা আয়াত আছে আখিরাতের পার্টে, কত নাম্বার আয়াত? সরি, সূরা আন নিসাতে আয়াত আছে 136 নাম্বার আয়াত। এবং সেই 136 নাম্বার আয়াতে মহান আল্লাহ তাআলা কি বলে বলো তো? যারা তোমার হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং ইমানের যে 7টা দিক আছে, এগুলাতে যদি বিশ্বাস স্থাপন না করে, তবে তারা কি হয়ে যাবে বলো তো? তবে তারা পথভ্রষ্ট হবে। তারা কি হবে? তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তারপর কি আছে? সূরা আল ইমরান আছে। সূরা আল ইমরানে কি আছে বলো তো? সূরা আল ইমরানে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে, আছে না এটা? বলো। সূরা আল ইমরানের দিকে যদি আমরা যাই, 185 নাম্বার আয়াতটা খুললে আমরা পাবো যে প্রত্যেক প্রাণী কি হবে? প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে, মৃত্যুর স্বাদ ভোগ করবে। এই কারণে বলা হয় জন্মাইলে কি? মৃত্যুবরণ করতেই হবে। জন্মাইলে কি হবে? মৃত্যুবরণ করতেই হবে। আর এখানে আরেকটা আছে দেখো, আলম রাহিমা, ওকে। এবার আরেকটা আয়াত আছে, একটু দেখো। সে আয়াতটা হচ্ছে মুমিনুল, তাই না? হ্যাঁ, মুমিনুল, সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুনের যদি 100 নাম্বার আয়াতটা তোমরা দেখো, সেই 100 নাম্বার আয়াতটা কি বলছে বলো তো? তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান পর্যন্ত। বারজাক কোন সময়টাকে বলা হয়? কবর থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত, তাই না? তার মানে এখানে যদি 100 নাম্বার আয়াতটা তোমরা একটু পড়ো, কি পাবা? আর তাদের সামনে, আর তাদের সামনে কি থাকবে? সামনে থাকবে বারজাক, সামনে বারজাক থাকবে কোন পর্যন্ত? পুনরুত্থান দিবস পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত,
পর্যন্ত, হ্যাঁ, পুনরুত্থান দিবস পর্যন্ত। এরপরে আসো, এরপরের প্রশ্নটা কি বলতো? জায়েদ শুক্রবারে ইমাম সাহেবের বক্তব্যে পরকালের শান্তি ও শাস্তির কথা শুনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সৎ কাজে আত্মনিয়োজিত হলো। তার মানে কি? সৎ কাজ মানে কি? অসৎ কাজ থেকে বিরত থাকা। আচ্ছা, অসৎ কাজ থেকে বিরত থাকা, বিরত থাকা মানে হচ্ছে মুত্তাকির কাজ, তাই না? মুত্তাকি। আসো, আর এই যে পরকালের শান্তির কথা সে বিশ্বাস করছে, বিশ্বাস করা মানে ইমান, তাই না? ইমান যারা আনে তাদেরকে আমরা বলি মুমিন। তার মানে অ্যান্সার কিন্তু দুইটা পেলাম, একটা মুত্তাকি একটা মুমিন। আছে মুমিন আর মুত্তাকি, সিম্পল। এরপরে দেখো, এরপরে কি? জায়েদের সিদ্ধান্তের ফলে সে আল্লাহর নৈকট্য লাভ করবে। নৈকট্য মানে কি? আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পাবে, কাছে। এটা হবে রাইট। ইহকালে তো শান্তি আছেই, পরকালে তো মুক্তি আছেই। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার সব। ইহকালে শান্তি মানে হচ্ছে বরকতময় হবে, বরকতময়। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের টপিকটা। শেষ, খুব শর্ট টাইমে শেষ এবং খুবই কম্প্যাক্টলি শেষ হয়েছে। তোমরা একটু শিরক, মুনাফিক এবং হচ্ছে কুফর এই পার্টটা থেকে একটু ভালো মতো লেখাপড়া করবা। আর হচ্ছে ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে না, এগুলো থেকে সৃজনশীল খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমার? হ্যাঁ বলো তো, কেমন লাগলো? একটা অযোগ্য মানুষ এসে তোমাদের ক্লাসটা নিয়ে গেল, আসলে কেমন লাগলো তোমাদের একটু আমাদেরকে বলো। এই যে এই পার্টটা শেষ, এরপরে তথ্য কণিকাটা পড়বা একটু ভালো মতো। ইমানের বহিঃপ্রকাশ ইসলাম, ইমানের পূর্ণতা লাভ করে তিনটা বিষয়ের সমন্বয়ে। কোন তিনটা বিষয় বলো তো পরিপূর্ণতা লাভ করে? প্রথমত আমাদের অন্তরে স্বীকার করতে হবে, তারপর মুখে স্বীকৃতি প্রদান করতে হবে, মানে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং তদানুসারে কাজ করা। ইমান শব্দটা আসছে আমনুন শব্দ থেকে, আর সিলমুন শব্দটা আসছে মানে তোমার হচ্ছে ইসলাম শব্দটা আসছে সিলমুন শব্দটা থেকে। ইসলামের সর্বপ্রথম প্রধান বিষয় হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা। তারপর কি? মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি হচ্ছে ফেরেশতা। ফেরেশতা নূরের তৈরি। তাকদীর অর্থ কি? ভাগ্য বা নির্ধারিত পরিমাণ। তাওহীদ মানে একত্ববাদ। ইমানের বিপরীত হচ্ছে কুফর, ঠিক আছে? একত্ববাদ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আচ্ছা, তারপরে অযোগ্য কোনটা? শিরক। অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য মুনাফিকেরা। মুনাফিকের চিহ্ন কয়টা? তিনটা। মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। চরম মিথ্যাবাদী কারা? মুনাফিকেরা। এই যে আল মুনাফিকুন, কুরআন মাজিদের আল মুনাফিকুনের আয়াত নাম্বার 1 দেখলে বুঝতে পারি যে নিশ্চয়ই মুনাফিকগণ মিথ্যাবাদী। হ্যাঁ, আয়াত নিয়ে এবার একটু কথা বলি। প্র্যাকটিস আমিই করে দিলাম, আবার কয় প্র্যাকটিস বল তুই। আমিই তো প্র্যাকটিস করাই দিলাম। এবার একটু আয়াতের কথা বলি। আয়াত লিখতে হবে পরীক্ষায়, হ্যাঁ আয়াত লিখতে হয়। আয়াত না লিখতে হইলে তো তুমি পুরো ধর্মটাই বানায় লিখতেছো। ইসলাম কি বানায় লেখার জিনিস? আয়াত তো লিখতে হয়। ধরো আয়াত তোমাকে ইসলাম ধর্ম সম্পর্কে বলা, হ্যাঁ তোমাকে কি বলা? তোমাকে বলা ইসলাম ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে বর্ণনা দিতে বলছে। যখন আমাকে ইসলাম সম্পর্কে বর্ণনা দিতে বলে তখন আমি ইসলাম নিয়ে 2টা আয়াত লিখবই, মাস্ট আমি 2টা আয়াত লিখবো। আমি কি বলবো? যে ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা প্রদর্শিত একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটা সূরা আল ইমরানে বলা আছে। সূরা আল ইমরানে কি বলা আছে দেখো তো? সূরা আল ইমরানে বলা যে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। তার মানে আমি লিখব যে ইসলাম আল্লাহ তাআলা দিছে আমাদেরকে, হ্যাঁ সেটা কি? পূর্ণাঙ্গ। সেটা পূর্ণাঙ্গ কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি লিখব জীবন ব্যবস্থা, এটা লিখলাম। লিখে আমি একটা রেফারেন্স দিব। সেই রেফারেন্সে যদি আয়াত নাম্বার তোমার মনে না থাকে, অ্যাটলিস্ট সূরা নাম্বারটা তোমার মনে রাখা উচিত। তুমি সূরা নাম্বারটা বলবা যে এটা সূরা আলে ইমরানে লেখা, আলে ইমরানে লেখা। এবার দেখো আলে ইমরান, এই যে তুমি ইসলাম সম্পর্কে যখন বর্ণনা দিলা, হ্যাঁ ইমরান এতটুকু লিখলে তো নাম্বার পাবা না, আর বানায় তো তুমি কিছু দিতে পারবা না। তখন তোমার আর কি কি লিখতে হবে? তখন তোমার লিখতে হবে ইসলাম আসছে কোত্থেকে? ইসলাম শব্দটা আসছে সিলমুন শব্দ থেকে, সিলমুন। তখন তুমি আরেকটু বাড়ায় লিখবা সিলমুন মানে যেহেতু শান্তি, সিলমুন মানে যেহেতু শান্তি, তার মানে ইসলাম মানে শান্তির ধর্ম, শান্তির ধর্ম, শান্তির ধর্ম তুমি দিবা। তারপর তুমি কি দিবা? এটার আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ কি? বাংলা অভিধানে এটা কি অর্থে ব্যবহৃত হয়? তোমরা দিবা যে এটার অর্থ হচ্ছে আনুগত্য বা অনুগত, আনুগত্য বা অনুগত, আর কি আত্মসমর্পণ করা।
আত্মসমর্পণ করা বা শান্তির পথে চলা। হয়েছে না? এতটুকু লিখলা, শব্দটা পুরো বাক্যে লিখলা, তারপরে দেখবা হয়নি, তখন তুমি কি করবা? বলো তো, তখন তোমার আর কি করার আছে এই টাইমে? তখন তোমার আর কি করা আছে বলো? তুমি তখন আর কি করতে পারবা? তখন তুমি আরেকটা আয়াত লিখবা। কোন আয়াতটা লিখবা? আল মাইদার আয়াতটা লিখবা। আল মাইদাতে আল্লাহ তাআলা কি বলছে? আমি তোমার দিনকে, দেখো ছোট ছোট করে আমি বলতেছি, তোমার দিনকে কি করলাম? পূর্ণাঙ্গ করলাম। দিনকে মহান আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করছে, নিয়ামতকে সম্পন্ন করছে, নিয়ামতকে কি করছে? সম্পূর্ণ করলো। হ্যাঁ, এবং ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের উপর মনোনীত করলো। ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে পূর্ণ করলো বা মনোনীত করলো, ব্যবস্থা হিসেবে মনোনীত করলো, মনোনীত করলো। তার মানে এই যে দেখো, তুমি যখন রেফারেন্স দিবা, হ্যাঁ রেফারেন্সটা দিবা, কি রেফারেন্স দিবা বলো তো? যে এটা মাইদার 3 নাম্বার আয়াত, তাই তো? মাইদার কত নাম্বার আয়াত? আয়াত নাম্বার 3। তখন তুমি আরেকটু বাক্য লিখতে পারবা, কোনো বানায় টানায় লেখার কিছু আসবে না। যে মহান আল্লাহ তাআলা বলছে যে আমাদের দিন হিসাবে ইসলামটা সে পূর্ণ করে দিয়েছেন। তারপর মহান আল্লাহ তাআলা বলছে যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের উপর কি হবে বলো তো? মহান আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে পরিপূর্ণ করবে বা পরিপূর্ণতা দান করবে। এবং লাস্টলি বলবা, যেহেতু মহান আল্লাহ তাআলা বলছে যে এটা আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে তিনি এটাকে মনোনীত করছে, তাই আমাদেরকে এটা মেনে চলতেই হবে। তাহলে তুমি যদি আয়াত না লেখো তাহলে তুমি নাম্বার তো পাবা না, ভালো নাম্বার পাবা না। এই যে আয়াত না লিখলে তো তুমি ভালো নাম্বার পাবা না। বোঝা গেছে? আয়াত লিখতে হবে। অ্যাটলিস্ট প্রত্যেকটা টপিকে 2-1টা করে আয়াত আছে, তোমার আয়াত হুবহু লিখতে হবে না। হ্যাঁ, হুবহু লিখতে হবে না, তুমি রেফারেন্সটা ঠিক মতো দিও। আর কখনো যদি এই নাম্বার মানে আয়াত সংখ্যা ভুলে যাও, যে আল মাইদার 3 নাম্বার আয়াত, সূরা আল ইমরানের 19 নাম্বার আয়াত, মুনাফিকুনের 1 নাম্বার আয়াত, সূরা আল বাকারার 255 নাম্বার আয়াত, সূরা আল হাদীদের 3 নাম্বার আয়াত, কিংবা ধরো ইখলাসের 1 থেকে 4 নাম্বার আয়াত, হ্যাঁ সূরা আন নাজিয়াতের হচ্ছে তোমার 40-41 নাম্বার আয়াত যদি মনে না থাকে সমস্যা নাই। আশুরার 11 নাম্বার আয়াত যদি মনে না থাকে, শুধু সূরার নামটা লিখে দিয়ে আসো, ঠিক আছে? ধর্ম জিনিসটা বানায় তুমি লিখতে পারবা না, বানায় লিখলে নাম্বার পাবা না। কিন্তু পরীক্ষার হলে দেখা যাবে যে রাশে টিচাররা দেখে নাম্বার দিয়ে দেয়, কিন্তু আসলে ভালো মতো যদি দেখে তাহলে নাম্বারটা পাবা না। ঠিক আছে? তাহলে এই ছিল ক্লাস, শর্ট অ্যান্ড সিম্পল ক্লাস, কোনো প্যারা তোমাদেরকে দেই নাই। আমাদের ইমরান ভাই একটু আসুক, ভাই কিভাবে পড়াগুলো সাজাইছে ভাই একটু আলোচনা করুক, তাই না তোমাদের সাথে। ততক্ষণে আমি এগুলো আপলোড দিতে থাকি। আগামী সপ্তাহে 2 দিন করে ভাইয়ের ক্লাস 4টা চ্যাপ্টার হয়ে যাবে। কারণ এই যে ভাই সামনে বই আছে এবং ইমরান ভাই পড়াচ্ছে হচ্ছে তোমার অধ্যায় যেটা 2 শরীয়তের উৎস। এটা কিন্তু অনেক বড় সূরা আছে, হ্যাঁ ভাই সূরা তোমাদেরকে উচ্চারণ করেই পড়াবে, বুঝায় দিবে। তারপরে ইবাদত, আখলাক এবং আদর্শ জীবন চরিত্র। আসলে ক্লাসের কথা যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি। সাকিব ভাই নিজেকে অযোগ্য বলতেছে, আর এদিকে স্টুডেন্টরা কষ্ট পাচ্ছে। এটা আমি একটু ক্লিয়ার করি। আসলে যারা যোগ্য মানুষ তারা নিজেদেরকে বারবারই অযোগ্য বলে, এটা হচ্ছে বিষয়। এটা নিয়ে তোমাদের কষ্ট পাওয়ার কিছু না, এটা বুঝতে হবে। যারা যোগ্য তারাই নিজেদেরকে, একজন মানুষ কখন নিজেকে অযোগ্য বলতে পারে? তুমি কি বলতে পারবা সবার সামনে দাঁড়ায় আমি অযোগ্য? পারবা না। তাহলে মনে হবে যে আমাদের আসল বাস্তবতা বের হয়ে আসতে পারে। এই জন্য এটা ক্লিয়ারলি, এটা এই বিষয়টা ক্লিয়ার করলাম। আর ক্লাসের যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ সাকিব ভাই যেভাবে ক্লাসটা নিয়েছে এভাবে আমার ক্লাসগুলো হবে, এভাবে সাজানো আছে আমাদের ক্লাসগুলো। একদম একটা টেবিল থাকবে যেটাতে আনুষঙ্গিক আমাদের কোন কোন বিষয়গুলোর উপরে ফোকাস করা উচিত এই সেগুলো থাকবে। আর আমি ইনশাল্লাহ তোমাদেরকে আয়াতগুলো, আরবি আয়াতগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আর অনেকে জানতে চেয়েছো যে হচ্ছে, আমি কমেন্ট দেখতেছিলাম এতক্ষণ যে আরবি কি লিখতে হবে কিনা। তুমি যদি পারো অবশ্যই আরবি লেখাটা ভালো হবে, আরবিটা লেখো। নয়তোবা তুমি আয়াতের অর্থ লেখে আয়াত নাম্বারটা দিয়ে দিবা। অবশ্যই আয়াত নাম্বারটা যেন ভুল না হয়। সেক্ষেত্রে আয়াত লেখার ক্ষেত্রে একটু সতর্ক থাকবা যে আয়াত, হাদিস, এগুলোর রেফারেন্সগুলা, যে আয়াতটা তুমি কোন জায়গার আয়াত বললা, যে সূরা লুকমানের আয়াত বললা, বলে দিলা বাকারা 10 নম্বর আয়াত, পুরো অ্যান্সারটাই কিন্তু তোমার ভুল হয়ে যাবে আয়াতটা ঠিক লেখার কারণেও।
এই জন্যই তো ক্লাসগুলো এইভাবে হবে। আরও তোমাদের কি যদি মনে হয় যে এই ক্লাসগুলোতে কি অ্যাড করা যায়, কোনো কিছু অ্যাড করা যায় তোমাদের জন্য ভালো হবে, সেটা বলবো, আমরা ইনশাল্লাহ সেইভাবে ক্লাসগুলো নিব। আর আরেকজন কমেন্টস করছিল যে স্যার কি নতুন নাকি আমি নতুন, আমাকে দেখে মনে কমেন্টসটা করছে। আমিও পুরান, তুমিও পুরান, বাকি এই ক্লাসে আমি নতুনভাবে আসলাম আজকে ক্লাসে, এই জন্য এমন লাগতেছে। আমিও অনেকদিন থেকে আসি, যারা ইউটিউবে ক্লাস দেখছো তারা হয়তো বা আমাকে চিনবা, অনেকে চিনবা না, আর এটা খুবই স্বাভাবিক একটা ইস্যু। আর আমি তো তোমাদের কাউকেই চিনি না, শুধু নামেই চিনি এক দুজনকে, ইনশাল্লাহ পরিচিত হয়ে যাব তোমাদের সাথে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা, ইসলাম অবশ্যই প্র্যাকটিস করবা। টাটা। ঠিক আছে, কেটে দিই তাহলে লাইভটা। খুব কম টাইমে একটা কম্প্যাক্ট প্রিপারেশনটা, মানে কম টাইমও তাও 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আগামী সপ্তাহে ভাইয়ের সাথে দেখা হবে, আর কালকে সকালেই আমার সাথে দেখা হবে বাংলা পদ্য 1। ঠিক আছে, টাটা।